যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণে জোরালো ডাক দিচ্ছেন মার্কিন আইন প্রণেতারা। এজন্য সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করার আহ্বান আসছে। ওই সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা আছে। ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের সাম্প্রতিক আচরণ তাকে দায়িত্ব পালনে অক্ষম হিসেবে হাজির করেছে বলে পুরো দেশে বিতর্ক এখন তুঙ্গে। ডজনখানিক ডেমোক্রেট আইন প্রণেতা ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির কারণে তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছিলেন। যুদ্ধবিরতি ঘোষণার পরও তাদের অবস্থান বদলায়নি। মার্কিন সেনেটের ডেমোক্রেট নেতা চাক শুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, যুদ্ধবিরতি দিয়ে অযৌক্তিক দম্ভ থেকে বের হবার পথ খুঁজছেন ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কংগ্রেসম্যান রিপাবলিকান এই প্রেসিডেন্টকে সরানোর আহ্বান জানাচ্ছেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আলেক্সান্দ্রিয়া ওয়াকাসিও-কর্তেজ ট্রাম্পকে অভিশংসনের মাধ্যমে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সামরিক যুদ্ধবিরতির ঘোষণাতে কিছুই বদলায়নি। মূলত ইরান যুদ্ধ শুরুর পর থেকেই ট্রাম্প দেশে অজনপ্রিয় হতে শুরু করেন, কারণ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে তিনি এই যুদ্ধ লড়ছেন। অন্যদিকে এর নেতিবাচক প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়েছে। ইরান যুদ্ধ ও কর্তৃত্ববাদী শাসনের জেরে গত মাসে গোটা আমেরিকা জুড়ে নো কিংস আন্দোলন হয় ট্রাম্পের বিরুদ্ধে। ওই আন্দোলনে রাস্তায় নেমে এসেছিলেন প্রায় ৮০ লাখ মানুষ। এত জনসমাগম যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো আন্দোলনেই দেখা যায়নি। আলেক্সান্দ্রিয়া ওয়াকাসিও-কর্তেজ দেশবাসীর ট্রাম্প বিরোধী মনোভাব সামনে এনে বলেছেন, প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং সেই হুমকিকে এখনও কাজে লাগাচ্ছেন। আমরা আর গোটা দুনিয়ার বা আমাদের দেশকে ঝুঁকিতে ফেলতে পারি না। আলেক্সান্দ্রিয়া সরাসরি ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলে বলেছেন, তার মন্ত্রিসভা হোক বা কংগ্রেস, প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে হবে। আমরা বিপদের কিনারায় চলে এসেছি। অ্যারিজোনার কংগ্রেস ওম্যান ইয়াসমিন আনসারি ট্রাম্পের বিরুদ্ধে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। মিনেসোটার কংগ্রেস ওম্যান ইলহান ওমরও ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানের কড়া সমালোচনা করে বলেছেন, এটা ঠিক নয়। ২৫তম সংশোধনী প্রয়োগ করুন, ইমপিচ করুন, অপসারণ করুন। এই ভারসাম্যহীন উন্মাদ ব্যক্তিকে পদ থেকে সরাতে হবে। হ্যাশট্যাগ ব্যবহার করে নিউ মেক্সিকোর কংগ্রেস ওম্যান মেলানি স্ট্যান্সবারিও বলেন, ২৫তম সংশোধনী প্রয়োগের সময় এসেছে। কংগ্রেস ও মন্ত্রিসভাকে পদক্ষেপ নিতে হবে। শুধু আইন প্রণেতারাই নয়, ইরান যুদ্ধ ও ট্রাম্পের অবস্থান ঘিরে সর্বমহলেই উত্তেজনা তুঙ্গে। প্রভাবশালী মার্কিন নাগরিক অধিকার সংগঠন NAACP প্রথমবারের মতো ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দাবি তুলেছে। আল জাজিরা জানিয়েছে, ১৯০৯ সালে প্রতিষ্ঠিত প্রভাবশালী কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্স অফ কালার্ড পিপল NAACP প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অপসারণের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো উচিত। সংগঠনটির সভাপতি ডেরিক জনসন এক বিবৃতিতে বলেছেন, এই প্রেসিডেন্ট দায়িত্ব পালনের অযোগ্য, অসুস্থ এবং ভারসাম্যহীন। ট্রাম্পের বক্তব্য ও আচরণ শুধু উদ্বেগজনকই নয়, বিপজ্জনকও। জনসন বলেন, যখন দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণকে উপেক্ষা করেন, তখন তা পুরো দেশ ও বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরাতে হবে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।